21শে জুলাই সভা নিয়ে নতুন করে চাপে কালীঘাট তৃণমূল। হাইকোর্টের নির্দেশ অবমাননার অভিযোগে মামলা দায়ের। হেস্টিংস থানায় শতপ্রণোদিত মামলা দায়ের কলকাতা পুলিশের। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ক্যাথেড্রাল রোডের একটি লেন খোলা রাখার নির্দেশ দেয় আদালত। জমায়েতের কারণে ক্যাথেড্রাল রোডের দুটি লেনই বন্ধ হয়ে যায়। সভার জেরে দুটি লেন বন্ধ হয়ে যাওয়ায় মামলা দায়ের। 21শে জুলাই সভা নিয়ে নতুন করে চাপে কালীঘাট তৃণমূল। হাইকোর্টের নির্দেশ অবমাননার অভিযোগে মামলা দায়ের। হেস্টিংস থানায় শতপ্রণোদিত মামলা দায়ের কলকাতা পুলিশের। সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, কেন এই মামলা দায়ের? হাইকোর্টের কোন নির্দেশ অবমাননা করা হয়েছে বলে অভিযোগ? দেখো, গত 21শে জুলাই কালীঘাট তৃণমূলের তরফ থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে অর্থাৎ ক্যাথিড্রাল রোডে যে শহীদ সমাবেশের আয়োজন করা হয়েছিল, সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল যে রাস্তার একাংশ বন্ধ করে সেখানে মঞ্চ করা, এমনকি জমায়েত করতে হবে। কিন্তু পরবর্তীতে যেটা দেখা যায় যে ওই দিন এতটাই কর্মী সমর্থকরা উপস্থিত হয়, তাতে কিন্তু রাস্তার দুটি দিকই বন্ধ হয়ে যায়। আর সেই জায়গা থেকেই সরকারি নির্দেশ অমান্য করা, এমনকি তার পাশাপাশি রাস্তা বন্ধ করে দেওয়া, যান চলাচলের ব্যাঘাত ঘটা, এ ধরনের ধারাতে শতপ্রণোদিতভাবে পুলিশের তরফ থেকে মামলা করা হয়েছে। হেস্টিংস থানাতে মামলা করা হয়েছে এবং সেক্ষেত্রে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে কালীঘাট তৃণমূলের যারা আহ্বায়ক ছিলেন, এমনকি যারা এই সবার আয়োজন করেছিলেন, তাদের বিরুদ্ধেই কিন্তু এই শতপ্রণোদিত মামলা পুলিশের তরফ থেকে রুজু করা হয়েছে। ধন্যবাদ সুপ্রিয়। একুশে জুলাই সভা নিয়ে মমতা অভিষেককে নিশানা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সভার আগে সারা রাত ধরে কলকাতাকে উত্তপ্ত করার অভিযোগ মুখ্যমন্ত্রী। এরপর সভার অনুমতি দিতে পুলিশ 25 বার ভাববে, বিধানসভায় হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। আমি পুলিশকে বলবো, মমতাপন্থী তৃণমূলের আসল থাকবে না নকল হবে, ইলেকশন কমিশন জানে। জোড়া ফুলি ওদের কাছে থাকবে না আবার সরষা ফুল আঁকতে হবে, আমি জানি না। এটা ইলেকশন কমিশন বলবে। কিন্তু আমি একটা কথা আপনাকে পরিষ্কারভাবে বলে যেতে চাই, কালকে যে দম্ভ আপনার ভাইপো আর আপনি দেখিয়েছেন, যেভাবে সারা রাত্রি ধরে কলকাতাকে উত্তপ্ত করেছেন, কে ভাঙবে আপনার মঞ্চ? সিপিকে বলেছিলাম ব্রিগেড দিয়ে দিন না, লক্ষ লক্ষ লোক হয়, 3 দিন ধরে ডিম ভাত খায়। এরপরে আপনাদের পারমিশন দেওয়ার ক্ষেত্রে 25 বার পুলিশকে ভাবতে হবে। আপনাকে ওই বিকালবেলা চপ খেতে খেতে ফেসবুকই করতে হবে। আপনি থাকুন ওখানে, আপনি ফেসবুক করতে থাকুন আর আমরা কাজ করতে থাকি। স্মার্ট পুলিশিং হবে, এই রাজ্য ভালো থাকবে।